আসসালামু আলাইকুম। শীতে হরেক রকম পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গিয়েছে, তাই তো আজকে নারিকেলের পুরে সুজির পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, কিন্তু চুলাটা এখনও অন করিনি। এখন এই পাত্রের মধ্যে দিয়ে দিব কোরানো নারিকেল 1 কাপ, দিয়ে দিচ্ছি সুজি 6 টেবিল চামচ, খেজুরের গুড় দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তবে এখানে চাইলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এলাচের গুঁড়া 1/4 চা চামচ, এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ ঘি দিয়ে চুলাটা অন করে দিয়ে এখন সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে চিনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এখানে পানিটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে নারিকেলের পুরটা একদম রেডি। এখন এই পুরটা একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। পিঠার জন্য আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে আমি 1 কাপ সুজি ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি পাটায়ও করে নিতে পারেন। এখন এই সুজির মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ময়দা এবং 1 চিমটি লবণ, তবে লবণটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন মিষ্টির জন্য এখানে আমি 3 টেবিল চামচের মতো গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়ের পরিবর্তে এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু শীতকাল, চারিদিকে গুড়ের ছড়াছড়ি, তাই আমি গুড় দিয়ে আজকে ব্যাটারটা তৈরি করছি। তাছাড়া গুড় দিয়ে যে কোনো পিঠা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, তবে পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর এই ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এখন দেখেন আমার ব্যাটারটা তৈরি করা হয়েছে, আর খেয়াল রাখবেন কোনো ধরনের লাম্পস না থাকে। আর এখানে সুজি এবং ময়দা দুটোই আমি ভালো মতো চেলে নিয়েছি। এতে হয় কি, ব্যাটারটা খুবই স্মুথ হয় আর পিঠাগুলিও বানাতে অনেক ভালো হয়। এখন ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, অথবা চাইলে সাথে সাথেও পিঠাগুলি তৈরি করে নিতে পারেন। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে ব্যাটারটা ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখানে 1 চা চামচ রান্নার তেল দিয়ে ব্যাটারের সাথে তেল খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে তেল যেন ব্যাটারের উপরে ভেসে না থাকে। ভালো মতো মেশানো হয়ে গেলে এখন পিঠাগুলি ভাজতে চলে যাব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটা হালকা গরম করে নিয়ে এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নেব। এতে হবে কি, পিঠাগুলি খুবই কুইক উঠে আসবে। এবার টিস্যু দিয়ে এক্সট্রা তেল মুছে নিয়ে এখন চুলার হিট একদম লোতে রেখে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। এবার প্যানের হাতল ধরে ঘুরিয়ে গোল শেপ করে দিয়ে 2 থেকে 2.5 মিনিটের মতো অপেক্ষা করব। তবে খেয়াল রাখতে হবে চুলার হিট একদম লোতে রেখে। যখন দেখবেন রুটিটার উপরে এইরকম কালার চেঞ্জ হয়ে আসবে, এবার এর উপরে আগের থেকে তৈরি করে রাখা পরিমাণ মতো পুর দিয়ে খুবই আলতো হাতে ফোল্ড করে নিতে হবে। আর এই সুজির পাটিসাপটা পিঠাগুলি অসম্ভব রকমের তুলতুলে হয়, তাই খুব সাবধানে তৈরি করে নেবেন। এখন আমার একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, এইভাবে বাকি পিঠাগুলি তৈরি করে নেব। আর প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার আগে ভালো মতো নেড়ে মিশিয়ে তারপরে ব্যাটারটা দিতে হবে। এইদিকে আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি পিঠা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি কতটা সফট, এবং তৈরি করারও কয়েক ঘন্টা পরে পিঠাগুলি সেই রকমই সফট থাকবে। আর ভিতরে কিন্তু নারিকেলের পুরে ঠাসা, আর খেতে ভীষণ টেস্ট হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।